থেকে সব বার করতে এখন সব খালি করছি, সব ধুবো। আচারের ময়নগুলো এখানে রেখে দিলাম, আপাতত এইভাবেই রাখলাম। হ্যাঁ, আচ্ছা, কমপ্লিট হয়ে গেছে। বিছানা সব ঠিক করেও নিয়েছি। ডাইনিং টেবিল, আজকে গ্যাস চুলাটা আমি এরকম সপ্তাহে পুরো ক্লিন করি। গ্যাস চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন ওভেন, এগুলো সব পরে ঠিক করবো, আগে স্নান করে আসি। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে, ঘড়ির কাটা হচ্ছে 9:30। 9:30টার সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই দেখুন গরমা গরম চা। চলুন চাটা আগে নিয়ে যাই। আমার আর বিবাস এখন পড়তে বসছে। করিস না, মঙ্গলবারের দিন। হ্যাঁ, মঙ্গলবার হচ্ছে, মঙ্গলবার। কালকে সোমবারে ভোট হলো। চলো, আর এই রোদ হচ্ছে, আবার মেঘলা হচ্ছে। একটু বৃষ্টি হলে ভালো লাগতো। দুদিন বেশ হয়েছিল, দুদিন সবাই আমরা এত আনন্দ হয়ে পড়েছিলাম। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না। একটু বৃষ্টি হলে বেশ ভালো লাগতো। গরম হচ্ছে, এরকম অবস্থা। চলুন চাটাকে খেয়ে নিই। চা তো আমি জানলার কাছে খাই, জানলার কাছে তাকিয়ে থাকি আর চাটা খাই। বসে বসে ভাবি, চা খাওয়া, সকালে কাজ পূজা সব হয়ে গেছে, এখন চাটা খাবো আর ভাববো কি রান্না করব। চা খেতে খেতে এই প্ল্যানটা হয়। তা ও বিবাস হালকা করে চিকেনে দেখি, চিকেন আনা করাতে হবে একটু। কালকে তো চিকেন হয়নি, দেখি। আর মাছ তেমন এসছিল, পছন্দ হচ্ছে না, ওর জন্য নিই। তা যাই হোক, চলো চাটা একটু চুমুক দিই। সবার আগে একটু চাটা চুমুক দিই। সকাল সকাল চা চুমুক না দিলে চাগুলো, এই কাপগুলো একঘেয়েমি হয়ে যাচ্ছে। কিনবো করছি, কিনাই হচ্ছে না। নতুন কাপে চা না খেলে মন ভালো লাগে না। অনেকক্ষণ পর আমাদের সামনে আসলাম। এখন 11:30 বেজে গেছে। সব রেডি করে নিয়েছি। রেডি করে কিছু বন্ধুদের ভিডিও দেখে, একটু ভিডিও রান্না চ্যানেলে ভিডিওটা এডিট করে তারপর আমাদের সামনে আসলাম। কি রান্না করব সেটা দেখিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়েছি, দেখুন চালটা ধুয়ে রেখে দিয়েছি, কড়াইটা রেডি করেছি। চলুন কি রান্না করবো একবার দেখিয়ে দিই। রোদ হচ্ছে না। আলু কেটে রেখেছি আর একটু চিকেন স্টলে ফোন করেছিলাম, দিয়ে গেছে। আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা, লবণ হলুদ চিনি মাখিয়ে রেখে দিয়েছি। শসা লেবু কেটেছি, উচ্ছেটাও ভাজা। আর এই চিকেনটা ম্যারিনেট করে ধুয়েছি। আমি কিন্তু মশলা করিনি, ওই যে মিক্সচারে মশলা করে বা সিলে মশলা করে নিই। কারণ চিকেনটা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, ঘরে তৈরি করা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব মশলা দিয়ে, যেটা মাংসতে দেয়, এইভাবে মাখিয়ে রেখে দিয়েছি। লবণ হলুদ সব কিছু দিয়ে, একটু জাস্ট লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি, কেননা কাঁচা লঙ্কা দিয়ে আছে। এটা বসিয়ে দেবো, হয়ে যাবে চিকেন। আর দই দিইনি, দই দিলে না গ্রেভিটা বেশি হয়ে যায় আর রিচ লাগে, আর সারাদিন সেই ঢেক ওঠে একটা, কেমন যেন গ্যাস অম্বল ভাব লাগে। ওর জন্য এটা করেনি। চলো রান্নাটা ঝটপট বসিয়ে দিই। চলো, আর রান্না করার আগে সবাইকে একবার ফোন করে নিলাম। শ্বশুর বাড়িতে করা হয়নি, আমাদের বাড়িতে করলাম, বোনকে করলাম, তুললো না। দেখি মাকে একবার করে দেখবো, রান্নাটা একটু বসাই। আর রান্নাঘরের জিনিস রাখতে না রান্নাঘরটা ছোট হয়ে গেছে। রান্নাঘর যদি কিছুদিন হয়ে যায়, 10 দিন 15 দিন, আমার ভিতরে কেমন হয়, রান্নাঘরটা সব পরিষ্কার করা উচিত, সব বার করা উচিত। এটা আমার ভিতরে কাজ করে। রান্নাঘরে প্রচুর জিনিস হয়ে গেছে, জিনিসগুলো উঠাতে হবে সব একটা একটা করে।
দেখি আগের কাজ আগে সেরে নিই, রান্নাটাকে বসিয়ে নিই। হ্যালো, পার্সেল এসছে, ওই চুলের সিরাম এসছে, তাই পার্সেলটা নিতে গিয়ে ওই যে আছে বাচ্চা কাচ্চা, ওদের সঙ্গে একটু গল্প করছিলাম, কথা বলছিলাম। তা যাই হোক, সকালে ব্রেকফাস্ট আজকে হালকাই খাওয়া হয়েছে, যত না খেয়ে থাকতে পারি তাই না, হালকা খাবার, হালকা ফল ফ্রুট আর হচ্ছে ডিম সিদ্ধ আর ছাতু, ব্যাস অল্প অল্পই খাওয়া হয়েছে। ডিম সিদ্ধটা আমি খাই না, বিবাসকে দিয়েছি, আর আমি ফল ছাতু এসবই খেয়েছি। আর দুপুরে তো খাবোই। চলো রান্নাটা বসে, ভেন্ডি ভাজা হয়ে গেছে, একসঙ্গে মাংস আলু বাটাবাটি ঝামেলা ছাড়াই চিকেন রান্না করে ফেললাম। সব বার করতে এখন সব খালি করেছি, খালি রেখেছি, এখন ধুয়ে নিই। এগুলো সব ধোবো, ফ্রিজ থেকে বার হয়েছে। জল খাবো, একটু বসবো, দেখতে পাচ্ছেন ঘেমে রক্ত জল হয়ে যাচ্ছে। জল খাবো, বসবো ফ্যানের তলায়, তারপর আবার যাবো পরিষ্কার করতে। ওগুলো একটু পরিষ্কার করবো, ফ্রিজটা পরিষ্কার করবো, ওই যে কাঁচের জারটার আছে, মাংসটা একটু হোক। উফ কি গরম আছে। গুড আফটারনুন, একদম কারেক্ট আড়াইটার সময় এসছি, কারণ আমি যদি একটা একটা করে ফ্রিজ পরিষ্কার করতে দেখাই তাহলে ভিডিও হয়ে যাবে লং। হ্যাঁ, ওর জন্যই পুরো পরিষ্কার করে নিয়ে আমি দেখছি আপনাদের সামনে আসবো। তাও ফ্রিজের উপরটা যেমন তেমনই আছে, ওটা ঝটপট পরিষ্কার হয়ে যাবে, যেগুলো আছে উপরে থাক। আর ফ্রিজটা আমি দেখাচ্ছি, বলেছি আমার কিন্তু পুরানো ফ্রিজ। হ্যাঁ, ফ্রিজের নিচের যে বক্সটা ছিল ওটা বাইরে রেখে দিয়ে এসে পরিষ্কার করেছি, ওটা সন্ধ্যাবেলা নিয়ে আসবো। আর ফ্রিজে এইগুলো পরিষ্কার করা হয়ে গেছে। হ্যাঁ, এখনো কিছু রাখা হয়নি, সব বার করে রেখে দিয়েছি, এগুলো সব ধুয়ে নিয়েছি। আর আমার এই ডাইনিং টেবিলের যে এমনি থালির উপর যে ইয়েগুলো দিই না, এইগুলো তাই এগুলো একটু যদি খারাপ হয়ে যায় আমি ফ্রিজের মধ্যে পাতি, তাই এগুলো পরিষ্কার করে নিয়েছি। সবজির বাকেটটাও পরিষ্কার করেছি, কিন্তু এখন কিছু রাখবো না, জল ঝরাতে, একটু জল ঝরুক সব। কাঁচের জারগুলো সব একটু আচার ছিল, কোনোটাই ছিল না, আর একটাই অল্প আগের বছরে ছিল, ওর জন্য আমি আর ফেলে দিয়েছি ওটা। জারগুলো সব ধোয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। আর যেমন আছে তেমন থাক, ফ্রিজটা একটু ইয়ে থাক, শুকাক, সন্ধ্যাবেলা গুছিয়ে পরে আপনাদের সামনে আসবো। এখন খাওয়া দাওয়া করে নিই, 2:30 বেজে সব ধুয়েছি, তো জলগুলো পরিষ্কার হোক। তা পুছে রেখেছি, তা এগুলো একটু জল ঝরুক, ততক্ষণে আমি ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন গোছাতে গেলে অনেক বেলা হয়ে যাবে, এখন একটু খাওয়া দাওয়া করে নেবো, একটু রেস্ট করে নেবো, পরে আসবো আপনাদের সামনে, ঠিক আছে? ও কি রান্না করেছি সেটা তো একবার ফাইনাল দেখানোই হয়নি, চলুন দেখে, ভুলে গেছি। ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে সব ভুলে গেছি। আজ করব, কাল করব করে আর কারণ একা হাতে করতে ইচ্ছা করছে না। একা হাতে না, যদি এই ফ্রিজের সব জিনিস নামাবো, এদিকে রান্না করব না ওদিকে ইয়ে করব, কাজ করব, ওর জন্যই ডিসিশনটা নিতে পারছিলাম না। তারা দেখলাম আজকে সকালে ঝটপট কাজ কমপ্লিট করে নিয়েছি ফ্রিজ পরিষ্কার করবো বলে, ওর জন্য কাজটাও গুছিয়ে নিয়েছি। চলুন কি রান্না করেছে একবার দেখিয়ে দিই। কড়াইয়ের মধ্যেই আছে মাংসটা আপনাদের বললাম না, বেশি ইয়ে করে নি, মশলা দিইনি, আর মাংসটা এইরকমই হয়েছে। এটা নামিয়ে নেব। ভাত হচ্ছে, ভেন্ডি ভাজা, স্যালাড, কেটে শসাটা কেটে হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ মেনু। প্রচন্ড খিদে পেয়ে গেছে, এই ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে খিদে পেয়ে গেলো, এত নাকি জানি না, প্রচন্ড খিদে লেগে গেছে। আর বাইরে জামা কাপড়ও মেলে দিয়েছি, বললাম না মেশিনে জামা কাপড় দিয়েছি, জামা কাপড় মেলে দিয়েছি। আর জানলাটা কালকে পরিষ্কার করব, দেখে বুঝতে পারছেন জানলাটাও নোংরা হয়েছে, এই দেখুন। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে, জুতো কোথায় গেল? গুড ইভিনিং, এখন বাজে 6:10, জামা কাপড় উঠাতে আসলাম। চলুন জামা কাপড়টা উঠে নি। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করতে গেছি, আর ওই যে ট্যাক্সের জন্য আবার এসেছিল, তখনই ঘুম ভেঙে গেছে। চোখটা কেবল লেগে এসেছিল, আর ঘুম আর হয়নি।
এই জামা কাপড়টা নিয়ে নিই, এই ভিডিওই দেখছিলাম ফোনে। জামা কাপড় শুকিয়ে গেছে। হ্যাঁ, জামা কাপড়গুলো উঠিয়ে নি। দেখো মারাবার লাগে দিদিকে কতটা। গরমের সময় জামা কাপড়ের জন্য বেশি কাছাকাছি, পড়তেও লাগে দুটো তিনটে করে। সন্ধ্যাবেলা কটা পনির পকোড়া করে নিলাম আর চা, এই দেখুন লিকার চা। চলো আমার চাটা খেয়ে নি, ফ্যানটা চালাই। বাপরে একটু রান্নাঘরে থাকা যাচ্ছে না। চলো চাটা খাই, তারপর ফ্রিজটা দেখাচ্ছি কিভাবে কি করলাম। আর পকোড়া করলাম কেন হঠাৎ করে, পনির ছিল, পনিরটা ছিল প্রায় 2-3 দিন হয়ে যাবে, আমি দেখিনি, ভুলে গেছি। পনির ফ্রিজে রেখে ভুলে গেছে, তা আজকে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে বার করেছি। দেখছি যদি পকোড়াটা না করা হয় খারাপ হয়ে যাবে, তাই দেখছি বেশ সবজি একটু পকোড়া করে নিই, বিরাজকেও দেওয়া হবে। বিরাজকে ওই ঘরে শেয়ার করাতে এসছে, জন্য গলার আওয়াজটা কম আছে। চলো খেয়ে নিই চাটা, লিকার চা করলাম। ওগুলো সব ভাজ করে নিয়েছি, আর আচারগুলো এই দেখুন, আচারগুলো দুটো বয়ানে ঢেলে রাখলাম, এইটাই আর এইটাই, 2 বয়ান হয়েছে। আর ফ্রিজ আপাতত এইভাবেই রাখলাম। হ্যাঁ, এইভাবে গুছিয়ে নিয়েছি। এর মধ্যে ময়দা সব কিছু আছে। হ্যাঁ, ময়দা আছে, বিট লবণ আছে, সব আছে, প্যাকেট প্যাকেট আটা আছে, হাফ হাফ করে। এখনো কিছু রাখেনি, সবজি আছে। এইভাবেই আপাতত গুছিয়ে রেখেছি। আচারের বয়ানগুলো এখানে রেখে দিলাম, প্রথমে একটা শেষ করব, তারপরে ওইটা খেতে পারবে। ঘেমে গেছে একটু রান্নাঘরে কাজ করতে গিয়ে। জামা কাপড়গুলো রাখবো ঠিক জায়গায়। আর এখন 9:30 বেজে গেছে, একটু ভাত বসাবো। ভাবলাম রুটি করব, চিকেন আছে। এই গরমে এইসব গুছিয়ে আর পাচ্ছি না, রুটি করলেই ভালো হতো, আর পাচ্ছি না। তা যাই হোক, ভিডিও আর বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। এখন রান্না ভাতটা হবে, খাওয়া দাওয়া করবো, বাস ধোয়া মাজা করে ঘুম। বাই।